বাগানে যাওয়ার পথে দেখি একটা বাড়ি থেকে পালানো বিড়াল। ও বসে আছে পথের ধারে এই ঘাস ক্ষেতের পাশে। কিরে, যাবি আমার সঙ্গে? এ হচ্ছে লা শাহ। লা শাহ। শাহ বলে বিড়ালকে। যাবি? আয় আয় আমার সঙ্গে চল, আমাদের বাগানে চল, তোকে খেতে দেবো, থাকতে দেবো। কোন বাড়ি থেকে পালিয়ে এসেছিস? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাগানে। আশা করছি সবাই ভালো আছেন। প্রায় পরিষ্কার হয়ে গেছে বাগান। আজ একটা নতুন উদ্ভিদ বা মশলা জাতীয় গাছের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। এটাকে আমরা বলতে পারি ঔষধি গাছও বলতে পারি, আবার মশলা। এর নাম হচ্ছে রোজমারি। ফরাসি ভাষায় বলা হয় রোজমারি। এটা সাধারণত একেবারে রান্নার শেষের দিকে মাংস, মাছ এইসব রান্নার একেবারে শেষের দিকে এটা ব্যবহার করা যায়। আর এই রোজমারি এর গন্ধটাও বেশ তীব্র, খুব ভালো লাগে এর গন্ধ। আর এটা সাধারণত ভূমধ্যসাগর অঞ্চলেই হয়, ফ্রান্সে প্রচুর হয়, এখানেও আছে আমাদের এই বাগানে। বাগানে আজ আবার আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ, বাগানে রান্না শুরু হচ্ছে। এই চাল আর মুসুরি ডাল, না মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখানে রয়েছে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মরিচ, ধনেপাতা, রসুন। আর এখানে মশলা রয়েছে। কি কি মশলা? এখানে হলুদ আর ধনে জিরে গুঁড়ো এগুলো রয়েছে। আর 5 ফোড়নও আছে তোমার ওই প্যাকেটের মধ্যে। হয়ে গেল খিচুড়ি রান্না। এই চাল কিন্তু ফ্রান্সের চাল, কামাগ অঞ্চলের চাল, মোটা চালের খিচুড়ি। দারুণ ঘ্রাণ বেরিয়েছে। দক্ষিণ ফ্রান্সের একটা অঞ্চলের নাম হচ্ছে কামাগ। একমাত্র কামাগ অঞ্চলেই কিছু ধান হয়, খুবই অল্প ধান, এবং বলতেই হয় যে এখানে মোটা চাল সবচেয়ে বেশি দামি এবং কেমিক্যাল মুক্ত অর্গানিক চাল। বেশ মোটা চাল। আমাদের দেশে যেমন আগে একটা দিঘি ধান হতো, আমন ধান, ওরকম আর কি মোটা চাল হয়। একেবারে সমুদ্রের কাছাকাছি একটা অঞ্চল আছে, সেখানে মাঝে মাঝে আমরা যাই। ওই অঞ্চলে সাদা ঘোড়াও দেখেছি, আর দেখেছি ধান ক্ষেত। হয়ে গেল খিচুড়ি, মুসুরির ডাল দিয়ে খিচুড়ি। এরপরে হবে ডিম ভাজা। একটু অন্যরকম ডিম ভাজা হচ্ছে, একদম বাগানের ধনেপাতা, শুধু বাগানের ডিম না, ডিম কিনে এনেছি। আর হচ্ছে কাঁচা মরিচ, আর কি দিয়েছো? পেঁয়াজ, আর কি আছে? রসুনও দিয়েছো নাকি? আহা, খিচুড়ি যেন ফুলের মতো ফুটে আছে। মাঠের মধ্যে খাওয়ার একটা ফ্লেভার পাচ্ছি, সেই আগেকার দিনে। ও না, এখনো তো অনেক কৃষক মাঠে খান, তা আমরা বাগানে কাজ করি, বাগানে খাই। আর ডিম ভাজিটা দারুণ হয়েছে, ওই 2টো ডিম। আসলে আজ আমরা কাজ করছি, এই বাগান পরিষ্কার করছি। এইখানে ছিল বরবটি, আরিকো, মানে প্রচুর আরিকো, কিন্তু ফেলেও দিলাম, আর কিচ্ছু করার নেই, এত তো আর খাওয়াও যায় না। আর এগুলো একটু বেশি বতি হয়ে গেছে, পরিষ্কার করে ফেললাম বাগান, অনেকখানি পরিষ্কার হয়ে গেল।
আগের সপ্তাহে পরিষ্কার করেছিলাম এই পাশটা। এই যে এখানে এখন মটরশুঁটি দেখা দিচ্ছে, অঙ্কুরিত হয়ে গেছে মটরশুঁটি। বাগানে এলেই মন ভালো হয়ে যায়, যদিও একটু একটু মন খারাপ হচ্ছে, কারণ বাগানে যত শাকসবজি ছিল এখন তো আর নেই। এখন ওই শায়ত আছে, এই শায়ত এর মধ্যে রান্না করে খাওয়া হয়েছে। এটা সবজি এবং এর আগে কবে যেন আমরা শায়ত খেয়েছিলাম মনে নেই। তো গতকাল রান্না হয়েছিল। এটা দুই রঙের হয়, একটা সাদা আর একটা হয় সবুজ। তো এই শায়ত মানে খাওয়ার পরে মনে হলো যেন পেঁপে ভাজিয়ে খাচ্ছি এরকম মনে হয়, আবার মনে হয় যেন বাঁধাকপি খাচ্ছি। আসলে এক সবজির মধ্যে অনেকগুলো ফ্লেভার, খুবই সুস্বাদু এবং প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং এও আছে এর মধ্যে। আমার মনে হয় যে এটা বাংলাদেশে প্রচুর চাষ হতে পারে, এবং বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু এটা সারা বছরই হবে। আমাদের এখানে শায়দ খুব বেশি দিন আর হবে না, বড় জোর এই অক্টোবরের তো প্রায় শেষ, নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকবে। তাও এটা দক্ষিণ ফ্রান্স বলে। এবারেও খুব ইচ্ছে করছে, মানে পুয়ের যে ফল, এই যে ফলগুলো হচ্ছে, এটা পাকলে ওই একটু হালকা ভাজা করে মানে ভাত দিয়ে মাখিয়ে খাওয়া, আহা! জানি না এই ফলগুলো পাকবে কিনা শেষ পর্যন্ত। বেশ কিছু ফল হয়েছে। আর এইদিকে তো এত ধুন্দুল হয়েছে যে ধুন্দুলের ভারে শেষ পর্যন্ত আমাদের টাংলা এই মাচান একেবারে নুয়ে পড়ল। আজ বেশ কিছু চাল কুমড়ো নেব, মনে হয় এর পরে আর চাল কুমড়ো নেওয়া যাবে না। হ্যাঁ, ধনে পাতাও তুলতে হবে। একটা গোলাপ গাছ এখানে আছে, আর তেমন কোনো ফুল নেই এখন। এই লাউ, দুটো লাউ এখানে ঝুলিয়ে রেখেছি। চাল কুমড়ো আজ আমরা বেশ কয়েকটা নেব, কেন নাকি? তাই তো মনে হচ্ছে না। না, ওটা থাক। এই গা নষ্ট হ্যাঁ, হয়ে গেছে তো তো, তুলে এটা ফেলো। কচি ভাজি খাওয়া যাবে। হ্যাঁ, নিয়ে নিয়েই ভালো, তাহলে নষ্ট হয়ে যাবে এর পরের সপ্তাহে। বুঝতে পারছি। এটা একটু বাঁকা হয়েছে। দুলদুল এখান দিয়েছে। কি ব্যাপার? ওই কোনা ওটা নেবে, ওই ছোটটা? এগুলো তো সব নিতে হবে নাকি? ওই কোনার একেবারে ওই ছোটটা থাক, ওটা থাক। ওই উপরে আছে। আর চালের উপরে একটা আছে, হ্যাঁ এটা নিয়ে নিতে পারো। হ্যাঁ, গোল হয়েছে এটা। হ্যাঁ, এক ঝুড়ি হয়ে গেছে। খুব সুন্দর, ভাজতে পারবে? চাল কুমড়ো যে বলা হয় চালের উপরে থাকে বলে, যাবে কিভাবে এখানে? এই যে ঠিক আমাদের এই বাগানেও চালের উপরে চাল কুমড়ো কয়েকটা আছে এখানে। সবগুলো আমি এইখান থেকে দেখাতে পারছি না, আমি চালের উপরে উঠিনি। ও পাশে আছে, আরো আছে। তো চালের উপর থেকে চাল কুমড়ো, হ্যাঁ, এবং মাচান থেকেও নামাবো। চাল কুমড়োর পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর এই পাশে কচু বাগান, কচু বাগান, কচু ক্ষেত। কচু নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কচুও খেয়ে ফেলতে হবে, কচু পাতা, কচুর ডগা।
কি দারুণ ধনেপাতা, আর যে ঘ্রাণ পাচ্ছি দারুণ। খালি ধনে পাতার তো বড়া করা যায়। হ্যাঁ, না আর তুলনা মায়া লাগছে। থাক, হয় এটাই বছরের শেষ। আর কয়েকটা চাল কুমড়ো হয়তো হবে, এ এখনো গাছে আছে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আমাদের ফ্রেঞ্চ বাংলা গার্ডেনের সঙ্গে থাকার জন্য।